Since 1970, Al Haramain have been providing the finest fragrances to the Middle East, and due to popular demand, alharamainperfume.co.uk has now arrived in Europe. Our exclusive range of fine Oriental and French fragrances, oils, sprays, deodorants and ouds will complement every occasion. Visit alharamainperfumes.co.uk and directly purchase from our London-based warehouse or find us at your nearest local high street stockist. আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সিলেট বিভাগে অনুষ্ঠিত ১৬টি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার। ৩টি জয় পেল বিএনপি। কারাগারে থেকেও জয়ী হয়ে বিএনপি প্রার্থী জিকে গৌসের চমক। দলীয় প্রতীকে উৎসবের আমেজে ভোট দিলেন ভোটাররা। হবিগঞ্জ ও মৌলভীবাজার পৌরসভায় গোলযোগ। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশে রীতিমতো বিপ্লব চলছে। আইসিটি এক্সপো সিলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা। এবং প্রবাসীদের দানশীলতায় সহস্রাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল বাইকার্স সংগঠন সিলেট স্ট্রিট ফাইটার্স। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেট বিভাগে অনুষ্ঠিত ১৬টি পৌরসভায় এবার আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার। ১৬টি পৌরসভার মধ্যে ১৩টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ ও আওয়ামী লীগ ঘরানার বিদ্রোহী প্রার্থী। শুধুমাত্র হবিগঞ্জ জেলার ৩টি পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়াও কারাগারে থেকেও হবিগঞ্জ পৌরসভায় জয়ী হয়ে চমক দেখিয়েছেন বিএনপির প্রার্থী জিকে গৌস। সিলেট বিভাগের ১৬টি পৌরসভার সর্বশেষ ফলাফল নিয়ে মজিম সাজুর রিপোর্ট। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সিরাজুল জব্বার চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪,৫৮২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন পেয়েছেন ৩,২০৮ ভোট। এছাড়া এই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র জাকারিয়া আহমেদ পাপলু পেয়েছেন ২,৪০৫ ভোট এবং বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন দানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২,৩৩০ ভোট। জকিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বদরুল হক বাদল। তিনি ১৫৩০ ভোট পেয়েছেন এবং বিএনপির প্রার্থী আব্দুল মালিক ফারুক দানের শীষ নিয়ে ১,০০৩ ভোট পেয়েছেন। কানাইঘাট পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন আল মিজান ৩,০৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফুর রহমান ২,৮৯০ ভোট পেয়েছেন। এছাড়া এই পৌরসভায় বিএনপির প্রার্থী আব্দুর রহিম ভরসা পেয়েছেন ১,১৩৭ ভোট। মৌলভীবাজার জেলার ৪টি পৌরসভার মধ্যে ৩টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার সদর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ফজলুর রহমান ১৩,৬৬৮ ভোট পেয়েছেন। নিকটতম বিএনপির প্রার্থী মোহাম্মদ অলিউর রহমান পেয়েছেন ৭,৭৫০ ভোট। কোমলগঞ্জ পৌরসভায় জুয়েল আহমেদ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ৩,৩৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী জাকারিয়া হাবিব বিপ্লব ২,৮০৪ ভোট পেয়েছেন এবং বিএনপির প্রার্থী আবু ইব্রাহিম জমশেদ পেয়েছেন ২,১৬৯ ভোট। কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলহাজ শফি আহমেদ ইউনুস ৪,৩৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী কামাল উদ্দিন আহমেদ জুনেদ দানের শীষ নিয়ে ৪,১৭৪ ভোট পেয়েছেন এবং আওয়ামী লীগের প্রার্থী এম শফি আহমেদ সলমান নৌকা প্রতীক নিয়ে ৩,৭১১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। বড়লেখা পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আবু ইমাম কামরান চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৪,০৪৭ এবং তার নিকটতম জামাত সমর্থিত প্রার্থী খিজির আহমদ পেয়েছেন ২,৫৭৭ ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১৫৮২ ভোট। হবিগঞ্জ সদরে বিএনপির মনোনীত প্রার্থী কারাবন্দী জিকে গোস ১০,৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান সেলিম পেয়েছেন ৬,৯৬৯ ভোট। মাধবপুর পৌরসভায় হীরেন্দ্রলাল সাহা ৫,৯৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের সমর্থিত। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৪,৯৪৮ ভোট। নবীগঞ্জ পৌরসভায় এবারের পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী সাবির আহমেদ চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৫,৬২০ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত তোফাজ্জল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩,৭৮৪ ভোট। শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের সালেক মিয়া ৩,৯৭৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী ফরিদ আহমেদ অলি পেয়েছেন ৩,৮৯০ ভোট এবং চুনারুঘাট পৌরসভায় বিএনপির প্রার্থী নাজিমুদ্দিন শমসু বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪,৭৩৫। তার নিকটতম প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪,৭২১ ভোট। সুনামগঞ্জের ৪ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ সদর পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আইয়ুব বক্স জগলুল। তিনি পেয়েছেন 14,845 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদিন পেয়েছেন 10,486 ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী মোহাম্মদ শেরগুল আহমেদ পেয়েছেন 2,414 ভোট। ছাতক পৌরসভায় জয়ী হয়েছেন বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। তিনি পেয়েছেন 10,760 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল ওয়াহিদ মজনু পেয়েছেন 4,762 ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী শামসুর রহমান পেয়েছেন 3,327 ভোট। ধীরাই পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মুশাররফ মিয়া। তিনি পেয়েছেন 7,442 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঈনুদ্দিন চৌধুরী পেয়েছেন 6,495 ভোট। জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোনাফ। তিনি পেয়েছেন 9,324 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ রাজু আহমদ পেয়েছেন 5,681 ভোট। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট ও সুনামগঞ্জ জেলার পৌরসভায় কোনো ধরনের সহিংসতা ছাড়াই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা সংঘটিত হয়। হবিগঞ্জ পৌরসভার 2টি সেন্টারে সহিংসতার কারণে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়। অন্যদিকে মৌলভীবাজার পৌরসভার 5টি কেন্দ্রে ব্যালট পেপার, সিল ছিনতাই এবং জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে সিলেট বিভাগের পৌরসভার নির্বাচন চলাকালীন উল্লেখযোগ্য ঘটনা নিয়ে রিপোর্ট করছেন মঈনুদ্দিন মঞ্জু। দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিভাগের 16টি পৌরসভার ভোটারদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সিলেট জেলায় এবার গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভায় এবং সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জ সদর, ছাতক, জগন্নাথপুর ও দিরাই পৌরসভায় অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়। খুব ভালো দেখলাম, অনেক ভোটার সকালবেলায় উপস্থিত হয়েছে। অনেক যেখানে বেশি বেশি ভোটার হয়েছে এবং মহিলাদের সেখানে ডবল বুথ করতে বলেছি। যে হবিগঞ্জ জেলার 5টি পৌরসভার মধ্যে হবিগঞ্জ সদর পৌরসভার 2টি সেন্টারে সহিংসতার কারণে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। পরে এই 2টি কেন্দ্র চালু হলেও সেখানে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। এ পৌরসভার সেন্টারগুলোতে বেলা 12:25 পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ চলছিল। হঠাৎ করে হবিগঞ্জ থানার 300 গজ দূরে জেলা পরিষদ কার্যালয় সেন্টারে একদল বহিরাগত যুবক গোলযোগ সৃষ্টি করে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে 71 টিভির রিপোর্টার, ক্যামেরা পার্সন ও স্থানীয় একজন সাংবাদিককে মারধর করে একদল উচ্ছৃঙ্খল যুবক। এ সময় নৌকা প্রতীকের কর্মীদের সাথে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ও ধানের শীষের সমর্থকদের মাঝে ত্রিমুখী সংঘর্ষ বাধে। অতিরিক্ত পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামায়। এ সময় কেন্দ্রের ভেতর 3টি ককটেলও বিস্ফোরিত হয়। দুই পক্ষের কিছু লোকজনের সঙ্গে কথা দরকার এবং দুই পক্ষের মধ্যে কিছু পুলিশ দুই পক্ষকে শক্তভঙ্গ করে দিয়েছে। এদিকে মৌলভীবাজার জেলার 4টি পৌরসভার মধ্যে মৌলভীবাজার শহরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মৌলভীবাজার পৌরসভার 5টি কেন্দ্রে ব্যালট পেপার, সিল ছিনতাই এবং জাল ভোট দিয়েছে একদল দুর্বৃত্ত এমন অভিযোগ উঠে। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করে জাল ভোট দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী। এরা নৌকা সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে জোর করে সিল মেরে ব্যালট পেপারটা করে দিচ্ছে। এখন ব্যালট পেপার নাই। ওনারা বলতেছে, প্রিজাইডিং অফিসার যারা আছে ওনারা বলতেছে যে ব্যালট পেপার নাই। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এসব অভিযোগ অস্বীকার করে জানান, মৌলভীবাজারের বিএনপির মেয়র প্রার্থীর পক্ষের লোকজন এসব ঘটনা করেছেন। এখানে গন্ডগোল গিয়ে একটা কর্মীদের ভোটারকে যে উচ্চবাচ্য করছে, এই উচ্চবাচ্য থেকে সেখানে উত্তেজনা হয়েছে এবং উত্তেজনা থেকেই এই ঘটনার উদ্ভব হয়েছে। এসব বিষয়ে পুলিশ সুপার জানান, কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, তবে তাৎক্ষণিকভাবেই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। দু একটা জায়গায় কোনো বিক্ষিপ্ত কোনো কিছু হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ইন্টারফেয়ার করছি এবং আপনারা দেখছেন আমরা আবার সাথে সাথে আমরা এটা পরিস্থিতি আবার ঠিক হয়ে যাচ্ছে। মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করার সময় কয়েকজন সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়, আর এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মৌলভীবাজার প্রেস ক্লাব। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী আলিপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় গোন্দগাঁও গ্রামে অবস্থিত মা ফাতেমা রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা কমিটি ও হাজী হেলিম উদ্দিনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আমাদের নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন জানান, সোমবার সকাল 10টার সময় বিশিষ্ট ব্যবসায়ী হাজী হেলিম উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য এই র্যালিটি ইনাতগঞ্জ রানীগঞ্জ সড়ক সহ গোদগাঁও গ্রামের ভিতরের সড়কটি প্রদক্ষিণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। বেলা 2টার সময় মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হযরত বিলপাড়ি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, সভাপতি হযরত মাওলানা শাহ সাদিকুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন তালামিজে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মুহিত রাসেল। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন হাজী নসিরুল ইসলাম, কামাল আহমদ চৌধুরী সহ মাদ্রাসা কমিটির সকল সদস্য, শিক্ষক মণ্ডলী সহ এলাকাবাসী। আলোচনা শেষে সন্ধ্যা থেকে রাত ব্যাপী ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, বিলপাড়ি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দাগন্দের ইসালে সোয়াব ও তাদের রুহের মাগফিরাত কামনা করে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের স্বনামধন্য কেসি সলিসিটার্স এবং হ্যামলার্স ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে আইনজীবী ও পেশাজীবীদের সম্মানে সিলেট শহরে এক নৈশভোজের আয়োজন করা হয়। সিলেটের স্বনামধন্য আইনজীবী ও পেশাজীবীদের অংশগ্রহণ পরিণত হয় এক মিলন মেলায়। যুক্তরাজ্য থেকে আসা ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী ও জামাল আহমদকে কাছে পেয়ে সন্ধ্যা থেকে রাত অবধি জমে ওঠে আড্ডা ও স্মৃতিচারণ। আইন পেশার নানা বিষয় নিয়েও বক্তব্য রাখেন আইনজীবীগণ। সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত লন্ডন কেসি সলিসিটার্স ফার্মের প্রিন্সিপাল ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী ও হ্যামলেট ট্রেনিং সেন্টার ইউকের প্রিন্সিপাল জামাল আহমদ এই আয়োজনের উদ্যোগ গ্রহণ করার ফলেই একটি সফল মতবিনিময় অনুষ্ঠান সম্ভব হয়েছে বলে মত দিয়েছেন অনুষ্ঠানে আসা আইনজীবী ও পেশাজীবীরা। সোমবার সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউ শহীদুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন এবং অ্যাডভোকেট শাকির শাহ ফরিদির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শমিউল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক পুরকায়েস্ত, জেলা বারের সাবেক সভাপতি এফ মোহাম্মদ রুহুল আনাম চৌধুরী মিন্টু, অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, অ্যাডভোকেট সাইদ আহমদ সহ আরও অনেকে। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশে রীতিমতো বিপ্লব চলছে। আইসিটি এক্সপো সিলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা এবং প্রবাসীদের দানশীলতায় সহস্রাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল বাইকার্স সংগঠন সিলেট স্ট্রিট ফাইটার্স। Since 1970, Al Haramain have been providing the finest fragrances to the Middle East, and due to popular demand, alharamainperfume.co.uk has now arrived in Europe. Our exclusive range of fine Oriental and French fragrances, oils, sprays, deodorants and ouds will complement every occasion. Visit alharamainperfumes.co.uk and directly purchase from our London-based warehouse or find us at your nearest local high street stockist.